প্রথম স্বামীর জমি দ্বিতীয় স্বামীর সন্তানেরা পাবে কিনা। অর্থাৎ একজন ব্যক্তি যেমন হালিমার প্রথম বিবাহ হয়েছিল, সেইখানে দুজন সন্তান রয়েছে করিম রহিম। দ্বিতীয় আবার বিবাহ হয়েছিল, দ্বিতীয় স্বামীর সেইখানে সন্তান হেলাল বেলাল। তো প্রথম স্বামীর সম্পত্তি দ্বিতীয় স্বামীর সন্তানেরা পাবে কিনা, অর্থাৎ হেলাল বেলাল পাবে কিনা। হ্যাঁ, হেলাল বেলাল পাবে। তো কতটুকু পাবে, কিভাবে পাবে, এই বিষয়ে আজকে আলোচনা করব। তো আপনার হাতের সময় না থাকলে ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দেন, যাতে পরবর্তীতে দেখতে পারেন এবং আপনার আত্মীয় স্বজন এবং কি সকল বন্ধুরা এই ভিডিওটা দেখে আইন সম্পর্কে জানতে পারে এবং কি জমি জমা প্রথম স্বামীর সম্পত্তি দ্বিতীয় স্বামীর সন্তানেরা পাবে কিনা সেটা যেন জানতে পারে। চলেন এবার আলোচনায় আসি। প্রথম স্বামীর জমি দ্বিতীয় স্বামীর সন্তানেরা পাবে কিনা। ধরেন প্রথম স্বামীর সম্পত্তি রয়েছে 16%। তো 16%, সেক্ষেত্রে প্রথম স্বামী মারা যাওয়ার পর রেখে গেল রহিম করিম এবং কি স্ত্রীকে। তো পরবর্তীতে ওয়ারিশদার হয়ে গেল এই 16% জমির 2% জমি স্ত্রী মালিক হয়ে গেল, অর্থাৎ 2 আনা সম্পত্তির মালিক স্ত্রী হয়ে গেল। আর বাকি যে 14 আনা সম্পত্তি 14%, সেইটা কিন্তু রহিম এবং করিম 7% করে 2 ভাগ 14%-র মালিক হয়ে গেলেন। তো পরবর্তীতে এই স্ত্রী যে হালিমা, তার আবার হচ্ছে দ্বিতীয় স্বামীর মানে দ্বিতীয় বিবাহ হয়েছে, সেই ক্ষেত্রে দ্বিতীয় স্বামীর সন্তানেরা এই জমিটা পাবে কিনা। অর্থাৎ এইখান থেকে 2% জমি হালিমা পেয়ে গেছেন। টোটাল যে 16% জমি রয়েছে প্রথম স্বামীর, 2% হালিমা পেয়ে গেছেন, 7% করিম পেয়েছেন, 7% রহিম পেয়েছেন। এখন তাহলে এই 2% জমি স্ত্রীর রয়েছে, অর্থাৎ হালিমার, দ্বিতীয় স্বামীর সন্তানেরা পাবে কিনা। এখন এই হালিমার আবার দ্বিতীয় বিবাহ হয়েছে, সেইখানে দ্বিতীয় স্বামীও মারা গিয়েছে, পরে সেইখানে 2 জন সন্তান হয়েছে হেলাল বেলাল, কিন্তু সম্পত্তি 2% স্ত্রীর। দ্বিতীয় স্বামীর যদি কোনো সম্পত্তি থাকে সেইটা শুধু হেলাল বেলালই পাবে, রহিম করিম পাবে না। অর্থাৎ তবে যদি স্ত্রীর কোনো সম্পত্তি এসে থাকে সেক্ষেত্রে সবগুলোই পাবে। আসি প্রথম স্বামীর সম্পত্তিটা নিয়ে একটা বিষয় শেষ করি, কারণ অনেকগুলো বিষয় পেঁচিয়ে ফেললে আপনারা বুঝবেন না। এই জন্যে হালিমা যে 2 আনা সম্পত্তির মালিক, তার কিন্তু আগে 2টি সন্তান রয়েছে এবং কি পরে 2টি সন্তান রয়েছে। তবে এই জমি যে 2 আনা জমি, এই জমিটা হচ্ছে প্রথম স্বামীর জমি, কিন্তু সে যখন মারা গিয়েছেন তখন অলরেডি স্ত্রীর সম্পত্তি হয়ে গেছেন। মৃত ব্যক্তির কিন্তু সম্পত্তির কোনো অধিকার থাকে না, অর্থাৎ মৃত ব্যক্তির একটি মাত্র অধিকার থাকে, সেটা হলো তার দাফন কাফনের অধিকার। এছাড়া মৃত ব্যক্তির কোনো অধিকার থাকে না, তার নামে কোনো সম্পদ থাকে না। ভাই বোন হিসেবে মৃত ব্যক্তির সম্পত্তিগুলো তার ওয়ারিশদাররা পেয়ে যায়। তো এই 16% জমির ভিতর 14% জমি রহিম করিমের হয়ে গেছে। এখন 2% হালিমার, অর্থাৎ স্ত্রীর। তো তার দ্বিতীয় বিবাহ হয়েছে, সেইখানে 2 জন সন্তান রয়েছে। অর্থাৎ এই 2% জমি যেহেতু স্ত্রীর, ওনার সন্তান কিন্তু এই হালিমার সন্তান রহিম করিম হেলাল বেলালো। তো বাবাকে সেটা বিষয় না, যেহেতু এই 2 আনা সম্পত্তির মালিক অলরেডি হালিমা হয়ে গেছেন, অর্থাৎ স্ত্রী রহিম করিম হেলাল বেলাল, তাদের কিন্তু মাতা একজনই, অর্থাৎ মাতার সম্পত্তি যেহেতু, তাহলে রহিম করিম হেলাল বেলাল সম্পূর্ণ সম্পত্তিটুকু ভাগ পাবে। অর্থাৎ 1% পাবে হেলাল বেলাল দুজনে, অর্থাৎ আধা শতাংশ করে। আর বাকি যে 1% রয়েছে সেখানে 0.5% করিম পাবে, 0.5% রহিম পাবে। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি কোনো কিছু বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট করে জানান, এবং কি পরবর্তী কোন বিষয়ের উপরে আপনি সমাধান চাচ্ছেন বা ভিডিও চাচ্ছেন কমেন্ট করে জানান। ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। আর যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।